বোনের মেয়ের সঙ্গে। হ্যাঁ, ও গেছিল জিনিস আনতে, তারপরে বলছে তুই তোর জন্য সাক্ষী দিবি, তো তোকে আমি এরকম করবো যেরকম ওকে করেছি। তিনজন মিলে আমাকে ধর্ষণ করেছে। আমাকে যে গাড়ি সিজ করা হয়নি, তারপরে স্পট যেটা ভেরিফিকেশন স্পটটা ঠিক মতন পাওয়া যায়নি। কামদুনির পর করেয়া গণধর্ষণ কাণ্ড, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের গাফিলতি, অপদার্থতা এবং তিনজন অভিযুক্ত ধর্ষক আজকে বেকসুর খালাস হয়ে গেল। 10 বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তার পুলিশ প্রমাণ করলো 10 বছর আগে করেয়াতে গণধর্ষণ হয়েছিল ঠিকই মেয়েটির, কিন্তু সেই মেয়েটি নিজেই নিজেকে গণধর্ষণ করে দিয়েছে। কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই 3 অভিযুক্ত বেকসুর খালাস হয়ে গেছে। পুলিশ তদন্ত করতেই পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুটো ভোটে এই রাজ্যে 15 বছর ক্ষমতায় আছে। 1 নম্বর হচ্ছে 34% মুসলিম ভোট, 2 নম্বর হচ্ছে প্রায় 3 কোটি মহিলা ভোটার। কিন্তু এই রাজ্যের 34% মুসলিম যারা ভোট দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তারা কি জানে আদৌ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে খুশি আছে, নাকি মুসলিমদের শুধুমাত্র গদির জন্য দুষ্কৃতী বানিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস? মুসলিম নারীরা কি আদৌ নিরাপদে আছে? একজন মুসলিম নারীর গণধর্ষণ হলো, 3 জন মুসলিম ছাড়া পেয়ে গেল। এই 3 জন ছাড়া পেয়ে এবার কাকে গণধর্ষণ করবে সেটাই এখন দেখার। আর এই বাংলার নারীরা যারা সামান্য 1000-1200 টাকার লক্ষ্মীর ভান্ডারের লোভে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভোট দিয়ে যাচ্ছে, তাদেরকে এবার জানতে হবে এবার কার পালা। আপনার বাড়ির মেয়েটা, আপনার বাড়ির নারীটা নিরাপদে আছে তো? করেয়া গণধর্ষণ কাণ্ড, কলকাতা পুলিশের এত বড় অপদার্থতা যে আদৌ নিজেদের অপদার্থতা নাকি কিছুর বিনিময়ে এই অপদার্থতা দেখানো হলো, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কি হলো করেয়া গণধর্ষণ কাণ্ডে? বাংলার মেয়ের রাজত্বে বাংলার মেয়েরা একের পর এক গণধর্ষিত হচ্ছে এবং তারা কেউই বিচার পাচ্ছে না। না পাচ্ছে আরজি কর, না পাচ্ছে কসবা, না পাচ্ছে জোকা, আর না পেয়েছে কামদানি, না পাচ্ছে করেয়া। কি হলো আজ সবটা শোনাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ইনসাফ চান একজন মুসলিম নারী। সেই মুসলিম নারীকে যখন কিশোরী ছিলেন 2014 তাকে ধর্ষণ করা হয়েছিল, এবং শুধু তাই নয়, এই ধর্ষণের ঘটনার পর যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল অভিযুক্ত হিসাবে। এই 3 জনের নাম হচ্ছে শাহজাদা বক্স, জামাল উর রহমান এবং আকবর খান। এই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এই 3 জন হুমকি দিয়েছিল যে সাক্ষী দিতে আসবে। এই কিশোরী মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল 2014 সালের ঘটনা। এই কিশোরী মেয়েটি করেয়া থানা এলাকার বুন্ডেল গেটে একটি রুটির দোকানে রুটি কিনতে গিয়েছিল। 3 জন, এই 3 জন যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, শাহজাদা বক্স, জামালুর রহমান, আকবর খান, এই অভিযোগ ওঠে যে এরা 3 জন একটা গাড়িতে এই কিশোরীকে তুলে নেয়, তারপর একদম আগ্নেয়াস্ত্র দেখিয়ে একে গণধর্ষণ করে। অভিযোগ হয়, 3 জন গ্রেপ্তার হয়, জামিন পেয়ে যায়। এই 3 জন এই কিশোরীর পরিবারকে হুমকি দিয়েছিল, কেউ যদি সাক্ষী দিতে আসিস তারও অবস্থা এই কিশোরীর মতোই হবে। এবং সেটা তারা করেও দেখিয়েছিল। জামিনে মুক্ত থাকার সময় এরা কিশোরীর পরিবারের এক নারীকেও ধর্ষণ করেছিল শুধুমাত্র সাক্ষ্য দেওয়ার কারণে। কি করলো মমতার পুলিশ, কলকাতা পুলিশ, করেয়া থানা? কি করবে? পুলিশের কাজটা কি? পুলিশের কাজ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা এবং 2.5 বছর পর লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া। মিথ্যা মামলা সাজাতে পারে না, তারা আসল মামলা কি করে সাজাবে? মমতার পুলিশ, দিদির পুলিশ অনুব্রত মণ্ডল বলেছে যেমন খুশি গালাগাল করা যায়। পুলিশের মা বউকে কেউ যদি বলে দেয় যে পুলিশের মা বউকে তুলে নিয়ে গিয়ে বিছানায় নিয়ে গিয়ে ধর্ষণ করবো, তাও তারা কিচ্ছু করতে পারবে না। অনুব্রত মণ্ডলের কি করেছে? কাঁচকলাটা করেছে। জামিন থাকা অবস্থায় এই গণধর্ষিতা কিশোরীর আত্মীয়কে আবার এরা ধর্ষণ করেছে। আজকে এরা বেকসুর খালাস পেয়ে গেল, শাহজাদা বক্স, জামালুর রহমান, আকবর খান। কেন? কারণ বিচারক বলছেন করেয়া থানার পুলিশ অপদার্থতার কাজ করেছে, মূর্খামির কাজ করেছে। কি করে সাজা হবে? যে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়িটিকে রিকভার করার কোনো চেষ্টা করেনি পুলিশ। যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে নাকি ধর্ষণ করা হয়েছিল সেটা উদ্ধার করার তো প্রশ্নই নেই। কোন জায়গায় ধর্ষণ করা হয়েছিল পুলিশ বলতে পারে না, তো ধর্ষকদের কি করে শাস্তি হবে?
কিশোরীর আত্মীয়কেও ধর্ষণ করলো, সেও এখন বিচার চাইছে। কে বিচার দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বিচার দিতে পারবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আদালতে বিচারকরা বলে দেন পুলিশ কিছু প্রমাণ করতে পারেনি, তাই তাদেরকে খালাস করে দেওয়া হলো। পুলিশকে রীতিমতো ভর্ৎসনা করলেন। পুলিশকে ভর্ৎসনা করে কি হবে? এই দলদাস চটিচাটাদের আমাদের ট্যাক্সের টাকায় কেন পুষবো বলুন তো? এই রাজ্যের প্রত্যেকটি বিচারক, হাইকোর্টের প্রত্যেকটি বিচারপতিদের কাছে আমার প্রশ্ন যে আপনারা এইভাবে পুলিশকে ভর্ৎসনা করে ছেড়ে দেন, তাতে লাভ কি হয়? বিচারক হিসাবে, আদালতের বিচারক হিসাবে, হাইকোর্টের বিচারপতি হিসাবে আপনাদের কি জনসাধারণের জন্য কোনো কর্তব্য নেই? আপনারা বুঝতে পারলেন যে পুলিশ কিচ্ছু করেনি, পরিষ্কার এই তিনজন যাতে ছাড়া পেয়ে যায় তার জন্য পুলিশ কিচ্ছু করেনি। তবু জানাশোনার পরেও তিনজনকে আপনারা বেকসুর খালাস করে দিলেন। পুলিশের বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন? জনসাধারণ জানতে চায় যে আমাদের ট্যাক্সের টাকায় এরকম অপদার্থ মমতা পুলিশকে আমরা কেন পুষবো? পুলিশের যদি যোগ্যতা না থাকে, এই অপদার্থ পুলিশের আমাদের ট্যাক্সের টাকায় মাইনে কেন হবে? যারা একটা ধর্ষণের ঘটনা প্রমাণ করতে পারে না, তার চেয়েও বড় কথা এমন কাজ করে যাতে প্রমাণ হবে না, কেউ প্রমাণ করতে পারবে না, সেই পুলিশকে আমরা কেন রাখবো? বিচারক এবং বিচারপতিদের কাছে প্রশ্ন থাকবে। যে 34% মুসলিম ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর রাজত্ব করছেন, সেই 34% মুসলিম ভোটের একজন মুসলিম নারী কি বলছেন ভালো করে শুনুন আপনারা। বোনের মেয়ের সঙ্গে হ্যাঁ ও গেছিল জিনিস আনতে, তারপরে বলছে তুই তোর জন্য সাক্ষী দিবি, তো তোকে আমি এরকম করব, যেরকম ওকে করেছি। তিনজন মিলে আমাকে ধর্ষণ করেছে। আমাকে সাদাবাগ জামাল আকবর ছিল গাড়িতে। আজকে করে স্যার আমি তো বাইরে ছিলাম, ভিতরে কি হয়েছে না হয়েছে আমি বলতে পারবো না, আমি জানি। হ্যাঁ বেল পেয়ে গেছে ওরা। কি বলবেন আপনি? আমি চাই ইনসাফ। বীর দর্পে বেরিয়ে যাচ্ছেন আদালত থেকে, খালাস হয়ে গেছি, আবার গণধর্ষণ করব, আবার খালাস হয়ে যাব। সাবধানে থাকুন, এবার আপনার মেয়ের পালা যেন আবার না হয়, আপনার মেয়েকে যেন আমাকে প্রতিবেদন করতে না হয়। পুলিশ তখনও কিছু করতে পারবে না। আর আপনি আজকে চুপ করে আছেন, আপনার মেয়ের সঙ্গে হলে তখন আপনি পথে নামবেন। আরজি করের বাবা মা পথে নেমেছে সেমন ভাবে। আইনজীবীরা কি বলছেন, বিচারক কি নির্দেশ দিলেন, কি কি পায়নি, কি কি অপদার্থতা দেখিয়েছে পুলিশ, দেখুন। তরফ থেকে যা এভিডেন্স এসেছিল তাতে দেখা গিয়েছে, সাহেব যেটা বললেন অর্ডারে, যে গাড়ি সিজ করা হয়নি, তারপরে স্পট যেটা ভেরিফিকেশন স্পটটা ঠিক মতন পাওয়া যায়নি, যেখান থেকে মেয়েটাকে তুলেছে বা ফেলেছে সেই জায়গার যে স্কেচ ম্যাপ বা ফটো তোলা, সেগুলো পুলিশ ঠিক মতন করতে পারেনি আর কি, যে কোনো কারণেই হোক করেনি। আর ড্রাইভার যে ছিল, চারজনের মধ্যে যে ড্রাইভারকেও খুঁজে পায়নি। বিচারক বলেই খালাস, পুলিশের গাফিলতি। এখন পুলিশের গাফিলতিটা কিসের জন্য হয়েছে, পুলিশের অপদার্থতা কিসের জন্য হয়েছে আমরা জানি না। মমতার পুলিশ এরকমই অপদার্থতার কাজ আজীবন করে যাবে। আমরা আমাদের ট্যাক্সের টাকায় এই মূর্খ অপদার্থ পুলিশকে পুষেই যাব। এরা একটা কিশোরীর গণধর্ষণ হয়েছে প্রমাণ করতে পারে না, দর্শকরা বেকসুর খালাস হয়ে যায়। আচ্ছা, যদি এমন হয় যে সমস্ত পুলিশ অপদার্থতার কারণে এই তিনজন অভিযুক্ত ধর্ষক ছাড়া পেয়ে গেল, যদি ওই পুলিশের মেয়েরাই ধর্ষণ হয়ে যায়, ধর্ষিতা হয়ে যায়, এই তিন বেকসুর খালাস হয়ে যাওয়া ধর্ষকদের হাতে, তখন কেমন হবে? তৃণমূলের নেতাদের মেয়েরা যদি ধর্ষণ হয়ে যায়, ধর্ষিতা হয়ে যায় এই তিন অভিযুক্তের হাতে, তখন কেমন হবে? আপনারা কি বলেন? পুলিশের অপদার্থতা, এই অপদার্থ পুলিশকে আমরা কেন ট্যাক্সের টাকা দিয়ে মাইনে দিয়ে রেখে দেবো বলুন তো? বিচারকদের কাছে, বিচারপতিদের কাছে আমরা কি এই প্রশ্নটা করতে পারি না? এই অপদার্থতা আমরা কতদিন সহ্য করব, আপনারা কতদিন দেখবেন? কামদুনি কেসে ফাঁসি হয়ে যাবার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের তদন্ত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের অপদার্থতা, সরকারি আইনজীবীদের অপদার্থতার কারণে ফাঁসি হয়ে যাওয়া অপরাধীদের খালাস হয়ে গেছিল। আর কতদিন সহ্য করবেন? এই অপদার্থ অযোগ্য রাজ্য সরকারটার পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই, যাদেরকে আপনারা নবান্নের 14 তলায় বসিয়ে রেখেছেন। তৃণমূলীরাও জানে যে আমাদের সরকারটা চলছে, আমরা কামিয়ে যাচ্ছি, আমাদের যোগ্যতা নেই এই রাজ্যে শাসন করা। তবু বাংলার মানুষ 34% মুসলিম ভোট, 3 কোটি মহিলা ভোটার তৃণমূলকে ভোট দিয়ে এই রাজ্যের সিংহাসনে বসিয়ে রেখেছে। সাবধান থাকুন, এবার আপনার মেয়ের পালানো হয়। আর 34% মুসলিম ভোট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন আবার জিতবো। মুসলিম নারীদের কোনো নিরাপত্তা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে।
এটা মুসলিম সমাজের শিক্ষিত মানুষরা কবে বুঝতে পারবে সেটাই এখন দেখার। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। 3 জন অভিযুক্ত ধর্ষক আজকে বেকসুর খালাস পেয়ে গেল মমতা পুলিশের অপদার্থতার কারণে। সাবধান থাকুন। করেয়া থানা এলাকায় এই 3 জন অভিযুক্ত ধর্ষক কিন্তু ঘুরে বেড়াচ্ছে। করেয়া থানা এলাকার এবার কোন কিশোরীর পালা, এবার কোন নারীর পালা, সেটা আমিও জানি না, আপনারাও জানেন না, পুলিশও জানে না। আবার এই 3 ধর্ষক ধর্ষণ করবে, আবার আমাকে প্রতিবেদন করতে হবে এবং সেদিনও আমাকে বলতে হবে মমতার পুলিশের অপদার্থতার কারণে অভিযুক্ত ধর্ষকরা বেকসুর খালাস পেয়ে গেল। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।